কিবা দশ দিশ নিরমল অনিরমল আজি দশ দিশ নিরমল কিবা ভেলো ভেলো পর আয়া আয়া দশ দিশ নিরমল ভেলো পরকাশ রে ও কি আহা মরি মরি রে দশ দিশ নিরমল দশ দিশ নিরমল ভেলো পর আয়া ভেলো পর রে আহা মরি মরি রে দশ দিশ অনিরমল আজি সখী সখী গনে মনে আজি সখী উঠো উঠো রাধা রানী তোমাদের সুখে সুখের নিশি প্রহাই উঠো 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 রাধে সুখের নিশি পোহা মনের সুখে দেখো সুখের নিশি পোহাইল আজি সুখে সুখের নিশি পোহা ইলো
নিশি নাই গো। দেখো আর তো মেনে নিশি নাই গো। দেখো আর তো মেনে নিশি নাই গো। আর তো মেনে নিশি নাই গো। আর তো মেনে নিশি নাই গো। তোমরা আর ঘুমায়ে থেকো না গো। বাবা। আর ঘুমায়ে থেকো না গো। আর ঘুমায়ে থেকো না গো। আর ঘুমায়ে থেকো না গো। তোমাদের সুখের নিশি পোহাইল। আর ঘুমায়ে থেকো না গো। আর তো মেনে নিশি নাই 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 গো। আর ঘুমায়ে থেকো না গো। আর তো মেনে নিশি নাই গো বলি। আর ঘুমায়ে থেকো না গো। আর তো মেনে নিশি নাই 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 গো। দশ দিশ নীর দশ দিশ নিরমল ভেল পর দশ দিশ নিরমল ভেল পর সখী গণে মনে আজি উঠিল তারা। সখী গণে মনে আজি উঠিল তারা। আর ঘুমায়ে থেকো না গো। আর ঘুমায়ে থেকো না হে। আর ঘুমায়ে থেকো না গো। ঘুমায়ে থেকো না গো। তোমাদের সুখের নিশি প্রভাত হলো আর ঘুমায়ে থেকো না গো। তোমাদের সুখের নিশি প্রভাত হলো আর ঘুমায়ে থেকো না গো। তোমাদের সুখের নিশি প্রভাত হলো আর ঘুমায়ে থেকো না গো। সুখের নিশি প্রভাত বলি ওঠো জাগো রাধা রানী। আর ঘুমায়ে থেকো না গো। দশ দিশ নিরমল ভেল পরকা। সখীগণের মনে আজি উঠিল তরা। যখনই সখীরা দেখছে সূর্যের উদয় হয়ে গেছে সঙ্গে সঙ্গে তারা ভয় পাচ্ছে। পাখিদেরকে বলছে পক্ষী কুলকে যে ওরে তোরা ডাক, ডেকে আমার রাধা রানীকে জাগা। কারণ সূর্যের উদয় হয়েছে, যদি একবার বাদিনীটা উঠে পড়ে তবে যে মহাকলঙ্ক হবে। তাই আজকে সবাই মিলে আমার রাধা গোবিন্দকে জাগাচ্ছে। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আমরে
কেউ ময়ূর বলে কেউ কেউ অমন করে ডাকছো কেন ময়ূর বলে কেউ কেউ অমন করে ডাকছো কেন? আমার যুগল ভেঙে যাবে আমার যুগল ভেঙে যাবে। করে ডাকো কেন আহা, আমার যুগল ভেঙে যাবে। করে ডাকো আহা, ময়ূর বলে কেউ কেউ। ময়ূর ডাকছে মা কেউ 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 বৃন্দাবনে মাঝে মাঝে শোনা যায় ময়ূরের কণ্ঠস্বর। ময়ূর বলছে কে ও মানে কে ও কে তুমি এমনভাবে ডাকছো? তুমি বৃন্দাবনের স্বভাব জানো না? আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, তুমি যদি এমন করে ডাকো তবে যে যুগল ভেঙে যাবে। হ্যাঁ, কোকিল বলছে যে ময়ূর আমি কেউ কেউ বলছি না, আমি বলছি উহু উহু উহু। সঙ্গে সঙ্গে বললেন শোনো কোকিল, তোমায় কুহুও বলতে হবে না, তোমায় উহুও বলতে হবে না। দেখবার মতো নয়ন পেয়েছ, সেই নয়ন যুগলে দিয়ে আমার রাধা গোবিন্দের শয়ন শোভা দর্শন কর। শয়ন সহদর্শন তাই আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, কদম্বে ময়ূর। আবার দ্রারিম্ব গাছেতে ক্ষীর কহয়ে মধু। কহয়ে মধু। ক্ষীর মানে ঘুঘু পাখি, ঘুঘু পাখি ডাকছে ঘু ঘু ঘু। দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। ডাকা ডালে বসে ডাকে কপত কপতি। আবার তারাগণ শনে লুকা হলো তারাপতি। আর তারাগণ সহিত কালো তারাপতি। দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। দ্রাক্ষা মানে আঙুর, আঙুর গাছে বসে কপত কপতি মেয়ে পায়রা আর পুরুষ পায়রা তারা ডাকছে। তা হঠাৎ পুরুষ পায়রা মেয়ে পায়রাটা বলছে পুরুষ পায়রাকে বকবকম 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 বকবকম। বকবকম। বলছে এত বকবক করছো কেন? কপত বকছে ঘুঘুও বকছে। ও ঘুঘু তুমি বককম, ও ঘুঘু তুমি বককম বকবকম। আমার রাধা শ্যাম ঘুমাইয়ে আছে ঘুঘু তুমি বকবকম। রাধা শ্যাম ঘুমাইয়াছে। যুগলে যেন ভাঙে না রে হরি হরি যুগল যেন ভাঙে না রে। রাধা শ্যামে ঘুমাই ওরে আছে। যুগল যেন ভাঙে না রে। ঘুঘু তুমি বকবক। ঘুঘুকে বলছে বকবকম, সঙ্গে সঙ্গে কপত মানে ছেলে পায়রা বলছে কপতি কপতি কপতি। কপতি। ও কপতি 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 কপতি। ও কপতি কপতি ও কপতি কপতি কয়ে পতি কয়পতি কয়ে পতি। কয়পতি। কপতি বলছে আরে কি বলছো তুমি কপত? ও কপতি কয় পতি কি বুঝতে পারছি না, কপতি। ভালো করে বলো। বলে কয়ে পতি কয়পতি। রাধা ব্রজের মহাসতী দেখতে এলাম কয়ে পতি। শুনেছি রাধা ব্রজের মহাসতী দেখতে এলাম কয়পতি। শুনেছি রাধা ব্রজের মহাসতী, তা রাধা রানীর কয় পতি? যেই না এই কথা বলেছে কপতি বলছে তুমি যে কি বলছো পরিষ্কার করে বলো। আমরা হলাম কৃষ্ণ ভক্ত। কি বাবা, কৃষ্ণ ভক্ত ভারী চতুর, তারা চতুর কিন্তু তারা পেঁচালো নয়, তারা হচ্ছে সহজ সরল সাদা, তাই না?
তারা কিন্তু পেঁচানো নয়, দেখবেন যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের পেঁচিয়ে কোনো কথা বলবেন বুঝতে পারবেন না, কারণ তারা সবসময় সহজ সরল শিশুর মতো। তাই বলছে আমি হলাম আমার রাধারানীর ভক্ত, তুমি কি বলছো বাবা পরিষ্কার করে বলো, খুলে বলো। বলে এখনো বুঝলে না? বলি শুনেছি রাধা ব্রজের মহাসতী ও কপতি কপতি, শুনেছি রাধা ব্রজের মহাসতী, যারে ঘরে পতি আমার বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, যারে ঘরে পতি আর বাইরে পতি, ও কপতি কয়পতি। শুনেছি রাধারানী কি ব্রজের মহাসতী। হ্যাঁ গো, যার ঘরে পতি আবার বাইরে পতি সে নাকি মহাসতী। যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কপতি বলছে চুপ করো কপট, লজ্জা করে না? বৃন্দাবনের মাঝে থেকে তুমি এমন কথা বলছো, তোমার লজ্জা করে না? হরি বাবা, তোমার সতী, সতী নারী। সতী নারী কাদের বলে মা? একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে দেখুন। হ্যাঁ, এই যে সতী অনুসুয়া, একদিন দেবর্ষি নারদের প্রচণ্ড পেটে ব্যথা হয়েছে, কিছুতেই ব্যথা কমছে না। ত্যাগ মুনি বলেছে তুমি যদি সতী নারীর হাতের জল সেবা করো তাহলে তোমার ব্যথা কমে যাবে। তাই দেবর্ষি নারদ ভাবছে আমাকে তো আর খুঁজতে হবে না, আমার খোঁজার দরকার নেই, কারণ মা পার্বতী আছে, মা লক্ষ্মী আছে, মা সরস্বতী আছে, সাবিত্রী আছে, আমি যার কাছেই যাব আমি সতী নারী পাবো, জল খাবো, কমে যাবে। ভোলানাথের কাছে এসছে, এসে বলছে ও মা আমাকে একটু জল দাও, অসহ্য পেটে যন্ত্রণা, ও কিছুতেই কমছে না। বলেছে যদি সতী নারীর জল খাই তাহলে আমার ব্যথা কমে যাবে। মা পার্বতী বলছে আমার এখন কাজের সময় আর তুমি আমার হাতে জল চাইছো, আচ্ছা বেশ যদি কমে যায়। মা পার্বতী জল দিয়েছে, পেটে ব্যথা কমে। তা ব্রহ্মার স্ত্রী সাবিত্রীর কাছে গেছে, মা লক্ষ্মীর কাছে গেছে, বিষ্ণু স্ত্রীর কাছে, কোথাও কিন্তু গিয়ে তার পেটে ব্যথা কমে। তাহলে কার কাছে কমবে? বলছে একমাত্র কমবে অনুসুয়ার কাছে। যদি অনুসুয়ার কাছে যেতে পারো তাহলে তোমার কমবে। অনুসুয়ার কাছে এসছে, এসে বলছে মাগো আমার পেটে অসহ্য যন্ত্রণা, আমি মা পার্বতী, মা লক্ষ্মী, তারপরে মা সাবিত্রী সবার হাতে জল খেলাম কিন্তু আমার যন্ত্রণা কমছে না। তা আমাকে একজন বলল যে তুমি যদি আমায় জল দাও আমার যন্ত্রণা কমে যাবে। তো অনুসুয়া জল দিয়েছে, আর সেই জলটা পান করার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের পেটে ব্যথা কমে গেছে। আনন্দ করতে করতে এসছে সতী নারী, সতী নারী, সতী নারী। তো যেই না বলেছে তার মানে এখানে প্রমাণ কি হচ্ছে? এখানে প্রমাণ হচ্ছে পার্বতী, লক্ষ্মী, সাবিত্রী, তাহলে এরা কি সতী নয়? তাহলে এদের হাতে জল খেয়ে কমলো না, কমলো অনুসুয়ার হাতে। এইবার গিন্নিরা তো একদম কোমর বেঁধে নেমে পড়েছে। স্বামীদের বলছে আমাদের থেকে ও বড় সতী, যাও গিয়ে তুমি তোমরা পরীক্ষা নাও, এটা তো আমাদের অপমান। আমরা জল দিলাম ব্যথা কমলো না, আর ও দিল কমে গেল, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর কি করে, এমনিতেই তোমা হোম মিনিস্টারের কাছে বাকি সব মিনিস্টাররা এমনি ভয় চুপসে থাকে, কি বাবা তাই না? হোম মিনিস্টারের কাছে কিন্তু সবাই একটু থেমে থাকে। তাই হোম মিনিস্টাররা বলে দিয়েছে আর উপায় নেই, তা কি করা যায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে সাধুর রূপ ধরে এসছে, ঋষি রূপ ধরে এসে বলছে যে আমরা আজকে তোমার গৃহে সেবা নিতে চাই। তা মা বলছে বেশ আমার গৃহে সেবা নেবে, তা আমি রন্ধন করে তোমাদের সেবা দেব। বলছে না আমরা অন্য সেবা নেব। তাহলে তোমরা কি সেবা নেবে? বলছে যা চাইবো তাই দেবে তো, 3 সত্য করো, আমরা যা তোমার কাছে সেবা নিতে চাইবো তুমি যদি সতী নারী হয়ে থাকো আমাদের তাই সেবা দেবে। তা মা বলছে বেশ আমি তোমাদের কাছে 3 সত্য করলাম, তোমরা আমার কাছে যা সেবা চাইবে আমি তোমাদের তাই সেবা দেব। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে বলে উঠল, বলি তোমাদের স্তন দুগ্ধ পান করব, তোমার স্তন দুগ্ধ পান করিব, স্তন দুগ্ধ পান করব, তোমার স্তন দুগ্ধ পান করব, এই আমাদের সেবা দিও স্তন দুগ্ধ
অনুসুয়া মনে মনে ভাবছে যে একমাত্র স্তনদুগ্ধ পান করতে পারে সন্তান। কথা যখন দিয়েছি আমাকে কথা রাখতে হবে। হরি বল হরি বল। তাই মা কি করলে না, ঘরের ভিতর থেকে একটা ছোট্ট একটা কলসিতে করে জল নিয়ে এসে ওই আম্রপাল্লব দিয়ে ওই তিনজনের গায়ে ছিটিয়ে দিলেন। গায়ে ছেটানোর সঙ্গে সঙ্গে তিনটে ছোট 6 মাসের বাচ্চা হয়ে গেল। হরি বল হরি বল। মা আমার দুগ্ধ পান করালেন। এবার সেই তিনটে ছেলে নিয়েই মায়ের সময় কেটে যায়। এদিকে তাদের স্ত্রীরা মনে মনে ভাবছে এতদিন হয়ে গেল আমাদের স্বামী কেন ফিরে আসছে না। তাহলে যদি আমাদের যেতে হয়, তারা যখন সন্ন্যাসীর বেশ ধরে গেছে আমাদের সন্ন্যাসিনীর বেশ ধরে যেতে হবে। ব্যাস এসে উপস্থিত হলেন মা পার্বতী, মা লক্ষ্মী, মা সাবিত্রী। এসে দেখছে তিনটে বাচ্চা খেলা করছে, কিন্তু করলে কি হবে, কার যে স্বামী কোনটা তারা তো বুঝতে পারছে না। হ্যাঁ, তখন সতী অনুসুয়ার কাছে তারা স্বামীদের ভিক্ষা চাইলেন এবং অবশেষে সতী অনুসুয়া ফিরিয়ে দিয়েছিলেন স্বামীদের। তাহলে মা, এই হচ্ছে সতী নারী। হ্যাঁ, যে সতী নারীর স্পর্শে সকল অমঙ্গল দূর হয়ে যায়, সকল পাপ পুণ্যে পরিণত হয়। আর সেই সতী নারী যদি একবার কাউকে অভিসম্পাত করে তাহলে সব ধ্বংসও হয়ে যায়। এই হচ্ছে সতী নারী। তা আজকে কপতি কপতকে বলছে যে রাধা ব্রজের মহাসতী, এ কথা সবাই জানে। আর কপত, তুমি এতদিন ধরে এই বৃন্দাবনে বাস করছো, তুমি আমাদের রাধারানীকে চেনো না? ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এতদিন আমি তোমার সঙ্গে এই বৃন্দাবনের মাঝে ঘর করেছি, আর আমি তোমার মুখ দেখতে চাই না। এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে কপত বলছে, কপতি, আমি তো অত বুঝিনি, তুমি তো তারই কৃপা লাভ করেছো, হরি বল। তাই তুমি তার ভক্ত হতে পেরেছো, কিন্তু আমি তো কৃপা লাভ করতে পারিনি। তা যদি আমাকে কৃপা লাভ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? বলছে ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ যদি করতে পারো তবেই তোমার প্রেম ভক্তি লাভ হবে। যদি তারা কৃপা করে কিঞ্চিত দেয় তবেই লাভ হবে। কারণ এই জগতে সব কিছু কিনতে পাওয়া যায় মা। বাঘের দুধও কিনতে পাওয়া যায়, শুনেছি, দেখিনি। আমাদের কলকাতা ওই নিউ মার্কেটে নাকি বাঘের দুধ, হরিণের দুধও কিনতে পাওয়া যায়। গেছি বটে, কিন্তু ওগুলো কেনার প্রয়োজন হয়নি, তো তাই অনুসন্ধান করিনি কখন, কিন্তু শুনেছি পাওয়া যায়। তাহলে এ জগতে সমস্ত কিছু পয়সার বিনিময়ে কিনতে পাওয়া যায়, কিন্তু কেবলমাত্র এই একটি বস্তু আপনি লাখ টাকা দিলেও কিনতে পারবেন না, যদি না বৈষ্ণবগণ, সাধুগণ কৃপা করে কিঞ্চিত আপনাকে দান করে। এ বস্তু কেনা যাবে না, এ বস্তু হলো দুর্লভ। এই বস্তু কিনতে গেলে সঙ্গ করতে হবে, তাদের চরণ সেবা করতে হবে, চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। কিঞ্চিত করে যদি দেয় তবেই আপনারা সেটা লাভ করবেন। তাই আজকে কপত কপতিকে বলছে, বৃন্দাবনে সাধু কে আছে তা তো জানি না। বলছে বাবা, বৃন্দাবনে এত বড় সাধু আমাদের রাধারানী, তুমি রাধারানীকে চেনো না? যাও যাও, রাধারানীর কাছে যাও, ভক্ত বৈষ্ণব সঙ্গ করো, তবেই তুমি কিঞ্চিত লাভ করবে। যেমন গোবরে পোকা একদিন মাত্র ভ্রমর সাধুর সঙ্গ করেছিল। হ্যাঁ, তার জন্ম হয়েছিল গোবরে, মৃত্যু হওয়ার কথা ছিল গোবরে, কিন্তু হয়নি। সে প্রত্যেক দিন, যার গোবরে জন্ম, যার গোবরে মৃত্যু, সে প্রত্যেক দিন দেখে যে সন্ধেবেলা একটা ভ্রমর যায় গুনগুন গুনগুন করতে করতে, ভোরবেলা সূর্য ওঠার আগে ফিরে, আবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবার যায়, আবার সন্ধেবেলা ফিরে। মনে মনে কৌতূহল, মনে মনে ভাবে এই ভ্রমর সাধুরও যায় কোথায়, প্রত্যেক দিন যায় ফেরে, যায় ফেরে। একদিন ডেকে জিজ্ঞেস করছে, এই যে ভ্রমর সাধু, বলি একটা কথা বলবে? বলে কি কথা গোবরে পোকা? রোজ রোজ এই যে নিয়ম করে তুমি যাও আসো যাও আসো, বলি যাওটা কোথায়? আমাকে একটু তোমার সঙ্গে করে নিয়ে যাবে? ভ্রমর বলছে হ্যাঁ নিয়ে যাব। ছোট্ট গোবরে পোকাকে পিঠের মধ্যে বসিয়ে ভ্রমর নিয়ে গেল কোথায় না, নিয়ে গেল পদ্ম ফুলের একটা ক্ষেতের মধ্যে। একটা পদ্ম ফুলে বসিয়ে দিল।
নিজে আর একটা পদ্ম ফুলে বসে মধু পান করছে, আর ভ্রমরকে বলল এখান থেকে মধু পান করো, আমি অমৃত আস্বাদন করি, আমি সেই জন্য যাই, সেই অমৃতের স্বাদ আজ তুমি পাবে। এবার গোবরে পোকাকে তো বসিয়েছে মা। হ্যাঁ, গোবরে পোকা যেই না একটু মধু টেনে মুখে দিয়েছি, কি বিচ্ছিরি টেস্ট, না মিষ্টি, না নোনতা, না ঝাল, না টক, এটা কি? বলি হ্যাঁ গো সাধু, তুমি এই জঘন্য টেস্টের খাবারটা সেবা করার জন্য এই প্রত্যেক দিন যাওয়া আসা করো মেঘো। ভ্রমর মনে মনে ভাবছে যে গোবরে পোকার মধু ভালো লাগছে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। উড়ে এসছে গোবরে পোকার কাছে, আর যখন উড়ে এসছে বলছে এই যে গোবরে পোকা একটু হা করো তো দেখি। গোবরে পোকা হা করেছে, দেখছে গালের ভিতরে মা একটা গোবরের ডেলা রেখে দিয়েছে, ডেলা সঙ্গে করে মধু পান করছে। এবার কি হচ্ছে, মধুর মিষ্টি স্বাদ আর ওই গোবরের বিচ্ছিরি স্বাদ, ওই দুটো মিলেমিশে একটা জঘন্য টেস্ট হচ্ছে, যেটার জন্য না মিষ্টি, না ঝাল, না টক, না নোনতা, না তেতো, কোনো স্বাদই পাচ্ছে না। তা গোবরে পোকাকে ভ্রমর বলছে গোবর থেকে নিয়ে এলাম, কিন্তু গোবরের সঙ্গ ছাড়তে পারলে না। যেই না ওই গোবরটা বার করে দিয়েছে, এবার গোবরে পোকা মধু পান করছে, মিষ্টি মিষ্টি লাগছে, আর যত মিষ্টি লাগছে, যত পান করছে, তত তার আনন্দ বেড়ে যাচ্ছে, তত আরো পাবার আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে। এদিকে সূর্য অস্ত যায়, এবার তো ঘরে ফিরতে হবে। ভ্রমর বলছে এই যে ভাই গোবরে পোকা, এবার আমাদের ঘরে ফিরতে হবে। গোবরে পোকা বলছে দেখো ভাই, তুমি তো ভারী বেরোসি, হ্যাঁ, সবে মাত্র একটু খেতে স্বাদটা পাচ্ছি, সবে একটু ভালো লাগছে, আর এখনই তুমি বাড়ি যাওয়ার জন্য তাড়া দিচ্ছ। ও সাধু ভাই, তুমি বাড়ি যাও, আমি সময় মতো ঠিক চলে যাব। গোবরে পোকাকে বলছে ভ্রমর, সময় মতো চলে যাও, কিন্তু না হলে মহা বিপদ হয়ে যাবে। কি বিপদ মা? যখনই চাঁদের আলো উঠবে, ওই পদ্ম ফুল তো আলোটা সহ্য করতে পারবে না, তখন পদ্ম ফুল পাপড়িগুলো মুদিত করে নেবে, ওখানে যদি থেকে যায় তাহলে গোবরে পোকা আটকে যাবে। সেই জন্য বলছে মহা বিপদ হবে, চাঁদ ওঠার আগে তুমি চলে যাও, কিন্তু বেশ, আমি ঠিক চলে যাব, তুমি নিশ্চিন্তে যাও। ভ্রমর সাধু তো চলে গেল, কুমুদ ফুলে বসতে হবে, কিন্তু এদিকে এই গোবরে পোকা অত নিয়ম কানুন জানে না, সে একটু একটু করে মধু পান করছে, তার ভালো লাগছে, যত ভালো লাগছে তত পান করার আকাঙ্ক্ষা বাড়ছে। কখন সূর্য ডুবে চাঁদ উঠে গেছে, আর পদ্ম ফুল তার পাপড়িগুলো মুদিত করে দিয়েছে, ভেতরে আটকে পড়েছে গোবরে পোকা। পরের দিন সকালে এক শৈব ভক্ত, শিব ঠাকুরের এক ভক্ত, ওই পদ্ম ফুলের বাগান থেকে পদ্ম ফুল তুলেছে, সেই সঙ্গে ওই পদ্ম ফুলটাও তুলেছে যেটার মধ্যে গোবরে পোকাটা আটকে। পদ্ম ফুল নিয়ে মন্দিরে দিয়েছে, ঠাকুর মশাই পুজো করেছে। অন্যান্য পদ্ম ফুলের সঙ্গে এই গোবরে পোকা যেটাতে আটকে, সেই পদ্ম ফুলটাও শিব ঠাকুরের মাথায় আশ্রয় পেয়েছে। গ্রামের মেয়েরা, গ্রামের বউরা গঙ্গা জল, দুধ, ডাবের জল ঢালছে, এবার মাথা থেকে ওটা পড়ে একটা নালা চলে গেছে, ওখান থেকে একটা নালা জাহ্নবী মানে গঙ্গার সাথে মিশেছে, মাথা থেকে ওই জল, ফুল, বেলপাতা ওই নালাটা দিয়ে মা গঙ্গায় মিলছে। তা গোবরে পোকা সমেত ফুলটা পড়েছে, জল পড়তে 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 জলের তোড়েতে একটা সময় সে মা জাহ্নবীর বুকে গিয়ে আশ্রয় দিয়েছে। এবার ভাসছে মা, হ্যাঁ, একটা একটা করে ঢেউ লাগছে, একটা করে পাপড়ি খুলছে, একটা করে ঢেউয়ের ধাক্কা দিচ্ছে, একটা করে পাপড়ি খুলছে, একটু একটু জাহ্নবীর জল গোবরে পোকার বদনে লাগছে। গোবরে পোকা কেঁদে কেঁদে বলে, জন্ম হয়েছিল আমার গোবরের মধ্যে, মরার কথা আমার ওই গোবরের মধ্যে, কিন্তু একদিন মাত্র ভ্রমর সাধুর সঙ্গ করে
সঙ্গ করে মরণ আমার হবে, কিন্তু সেই মরণ আমার গোবরের মধ্যে হবে না। কোথায় মরণ হবে? আমার মরণ হবে যা হরি বল হরি বল। জাহ্নবী আমার মরণ, হরি বল। আমার মরণ হবে যা জাহ্নবী নদীর তীরে ওই না ভ্রমা ভ্রমা ওই না ভ্রমর সাধু সঙ্গ হরি বল হরি বল। আমার মরণ হবে মরণ হবে, মরণ হবে যা জাহ্নবী তীরে ওই ভ্রমর সাধু সাধু সাধুর সঙ্গ আমার মন হবে জাহ্নবী জাহ্নবীর তীরে ওই না ভ্রমর সাধু ভ্রমর সাধুর সঙ্গ পেয়ে মরণ হবে জাহ্নবীর তীরে ভ্রমর সাধু সঙ্গ পেয়ে মরণ হবে জাহ্নবীর তীরে ভ্রমর সাধুর সঙ্গ পেয়ে গৌর হরি ভ্রমর সাধুর সঙ্গ পেয়ে মরণ হবে জাহ্নবীর তীরে ভ্রমর সাধুর সঙ্গ পেয়ে আমার মরণ হবে জাহ্নবীর তীরে ভ্রমর সাধুর সঙ্গ পেয়ে আমার মরণ হবে জাহ্নবীর তীরে শেখর শেখরে কহে হাসিয়া 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 চোর হইয়া সাধুর পাড়া রহল সুতিয়া চোর হইয়া সাধুর পারা রহিল সুতিয়া শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া চোর হইয়া সাধুর পাড়া রহল সুখিয়া। বাবা কৃপাটা যেটা হয়
সেটা পূর্ব জন্মের সুকৃতির ফলে হয়, এমনি এমনি হয় না। না হলে একদিন মাত্র ভ্রমর সাধুর সঙ্গ করলো, আর দেখুন যার গোবরে মারা যাবার কথা সে মারা গেল, কিন্তু জাহ্নবীর জল পান করতে করতে শিব ঠাকুরের মাথায় আশ্রয় পেল, কৃপা লাভ করলো, তবে কিন্তু তার মরণ হলো। এই রকমই এক ছোট্ট ভক্ত যার নাম ছিল ধ্রুব, আপনারা সবাই জানেন। এই ধ্রুব তার পিতার কোলে উঠতে চাইতো, কিন্তু তার পিতা তাকে কোলে নিত না। একদিন সে তার মাকে জিজ্ঞাসা করেছিল যে মা, বাবা কেন আমায় কোলে নেয় না? দুটো স্ত্রী ছিল, হ্যাঁ, একজন হচ্ছে সুরুচি, সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব। তা সুরুচি বলেছিল যে এক জন্ম হরিভজন কর, তারপর বাবার কোলে উঠতে পারবি। তা মায়ের কাছে এসে ধ্রুব কেঁদেছিল, কেঁদে বলেছিল, মা গো, আমার বাবা কেন আমাকে কোলে নেয় না? এ জগতে কি এমন কোনো পিতা নেই যে আমাকে কোলে নেবে? তখন তার মা তাকে বলেছিল, বাবা, এই জগতে একজন পিতা আছে, সে যদি একবার তার সন্তানকে কোলে নেয়, কখনো কোল থেকে নামিয়ে দেয় না। তার নাম কি মা? সে হলো পদ্মলোচন শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ, তার নাম। তাকে কোথায় পাবো মা? বলে লোকালয়ের মধ্যে তাকে পাবে না। তাকে পেতে গেলে তোমাকে নির্জন স্থানে গিয়ে ভজন করতে হবে, হরিনাম করতে হবে, তবে তুমি তাকে লাভ করবে। মায়ের কাছে শুনে সে যখন হরিভজনে যাচ্ছে, তখন তার পিতা পথ আগলে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস ধ্রুব? বাবা, আমি হরিভজন করতে যাচ্ছি। বলছে, যাস না ধ্রুব, যাস না। না, আমি যাবই বাবা। ওরে শোন, আমি তোকে 4খানা গ্রাম দিয়ে দিচ্ছি, ওই গ্রামের মধ্যে তুই হরিভজন কর। না বাবা, আমি হরিভজন করতে যাব। যাস না ধ্রুব, আমি তোকে আমার অর্ধেক রাজত্ব দিয়ে